আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। এই যে এখানে একটা টিকিট দেখতে পাইছেন, এই যে এই টিকিটটা আমি যে কাটছি ঈশ্বরদী বাইপাস থেকে ঢাকা যাব। তো যারা জীবনে প্রথম দিন কোনোদিন ট্রেন চড়েন নাই বা জীবনে প্রথম ট্রেন চড়বেন বা কোনোদিন টিকিট কাটেন নাই, সেই টিকিট কাটার আমি কীভাবে দেখাইছি এবং টিকিট যে কাটলেন আপনি ওই টিকিটটার সিটটা কীভাবে বাইর করবেন সেটা আমি আপনাদেরকে ঢাকা যাইতে যাইতে আপনাদেরকে দেখাবো। তো এই যে আমি দেখতেছি প্রথম দিন সুগুন চেয়ার দেখাবো, তারপর হচ্ছে স্নিগ্ধা দেখাবো, তারপর এসি দেখাবো। এই যে ট্রেন চলে আসছে, আমি নিউ বগিতে কাটছি, আমার নিউ বগি এখন খোঁজ করবো। এই যে নিউ বগি চলে আসছে, এই যে আমি এখন নিউ বগিতে চলে আসবো। ওহো, আমি তো বোলপথে চলে আসলাম, অর্থাৎ আমি 92 নাম্বার সিটের দিকে চলে আসছি। যেহেতু আমার সিটের নাম্বার 5, আপনারা ওই আমার টিকিটে দেখতে পাচ্ছেন সেটা 5 নাম্বার। আমার কাকা দিয়ে আমার দিকে কীভাবে দেখে, ওই যাই হোক, আমি এখন 5 নাম্বারের দিকে যাচ্ছি। এই যে আমার ওই পাশে আমি যেদিক দিয়ে উঠছি ঠিক ওই পাশে হচ্ছে 5 নাম্বার। আমি 5 নাম্বারের দিকে এগোচ্ছি। ওমা, প্রচুর মানুষ, প্রচুর জ্যাম। আসলে এই জায়গায় অনেক লোক দাঁড়ায় থাকে, ওই দাঁড়ায় থাকার কারণে মানুষ যাইতে পারি না। যারা টিকিট পায় না তারা কিন্তু স্ট্যান্ডিং টিকিট কাটে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন 5 নাম্বার এবং 6 নাম্বার সি হচ্ছে আমার এই যে বাম পাশেরটা, এবং যেটা জানলার পাশে সেটা হচ্ছে উইন্ডো লেখা থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে মূলত শোভন চেয়ার। এই যে আমি এই ছবিটাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত শোভন চেয়ার, যেটাতে এসি থাকবে না। জানালা আপনি আপ ডাউন করতে পারবেন, জানালা যে যার মতো আপনি খুলতে পারবেন। তো এইটা হচ্ছে শোভন। আর যেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সি, এই যে ডব্লিউ আপনারা দেখলেন, W11, এটা হচ্ছে ডান পাশেরটা। এই যে সি হচ্ছে এই যে বাম পাশেরটা, যে এই যে মাঝখানে একটা ফাঁকা অংশ আছে, এই ফাঁকা অংশের দুই পাশেরটা হচ্ছে সি, আর হচ্ছে ডান পাশেরটা হচ্ছে আপনার যেটা জানলার পাশে সেটা হচ্ছে উইন্ডো। এই যে আমি চলতে চলতে ট্রেনের ভিতর কী কী থাকে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি একটা বেসিনের ভিতরে চলে আসছি, এখানে একটা বেসিন থাকবে, যদিও এখানে ট্যাপটা নেই, অন্যগুলোতে থাকে। এটা হচ্ছে টয়লেট, এখানে হচ্ছে বায়ো টয়লেট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ট্রেনের ভিতরে টয়লেট করলে আপনারা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বায়ো টয়লেট, এই যে বায়ো টয়লেট। এই যে কেউ দরজার পাশে দাঁড়িয়ে থাকে, তবে দাঁড়িয়ে থাকাটা খুব রিস্ক, কেন হচ্ছে আপনি হয়তো পড়ে যেতে পারেন। এই যে আমি আবারও যাচ্ছি, এই যে শোভন চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আবার হচ্ছে ট্রেনের ভিতরে আপনি যদি চান যে আপনি মোবাইল চার্জ দিবেন, সেটা কিন্তু সেই ব্যবস্থাটাও আছে। এই যে লেখা আছে এখানে 92 জন আপনি এখানে বসতে পারবেন। এখানে 92টা সিট আছে। তারপর হচ্ছে আপনাদের যেমন একটা করে ফ্যান আছে উপরে। এই যে আপনার 4টা সিট, অর্থাৎ 4টা সিটের মাঝখানে একটা করে ফ্যান আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, উপরে আপনার ট্রলি রাখার জায়গা আছে। এই যে কত সুন্দর। যাক, চলতে চলতে বলতে বলতে আমি আবার কমলাপুর চলে আসছি। এই যে আপনাদের সাথে পরিচিত করে দিলাম ট্রেনটা কীভাবে উঠে। এই যে আমি চলে আসছি কমলাপুর রেল স্টেশনে। এই যে আমি এখন কমলাপুর রেল স্টেশনে চলে আসছি, প্রচুর মানুষ। যদি ওই ভিডিওটা আপনাদের জন্য করছি, আসলে প্ল্যাটফর্মে ভিডিও করা বা হচ্ছে ট্রেনের ভিতরে বসে থাকার পরে আপনি যখন মোবাইল বাইর করবেন সেটা হচ্ছে রিস্ক, কেন হচ্ছে ওই এখানে চোরেরা আবার ঘোরাঘুরি করে, চোরেরা ওই ভিতরে ঘোরাঘুরি করে আবার কিন্তু মোবাইল নিয়ে যায়। তো সেটা খুব সাবধানে রাখবেন। তো আমি যেহেতু ঢাকাতে চলে আসছি, তো আমার হচ্ছে আমি এখন বের হবো। এই যে দেখতে পাচ্ছেন সবাই বের হচ্ছে, তো আমিও পিছন পিছন যাচ্ছি। এখানে বের হওয়ার পরে আপনারা দেখবেন যখন ঢাকাতে যাবেন, সব প্ল্যাটফর্মে থাকে কিনা আমি আবার জানি না, ঈশ্বরদী ছোটো করে আছে, তারপর হচ্ছে বাইপাসে নেই। এই যে আপনি যখন ঢাকা প্ল্যাটফর্মে যাবেন, আপনি ওইখানে কিন্তু ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে আসবে সেটা কিন্তু বাহির করা খুব সহজ। এখানে আপনার একটা ডিসপ্লে থাকে, এই যে আমি যাচ্ছি, বড় একটা ডিসপ্লে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা, এই যে 777 দেখেন হচ্ছে হাওড়া এক্সপ্রেস, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম কত নম্বর আসবে, 2 নম্বরে। তার মোহনগঞ্জ যাবে, ছাড়ার সময় হচ্ছে 22টা 15 মিনিট। এই যে পরেরটা দেখতে পাচ্ছেন 759 পদ্মা এক্সপ্রেস, সেটা 6 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো ঢাকা থেকে কিন্তু এটা বাহির করা খুবই সহজ, কেন হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে জানি না, ঈশ্বরদীতে একটা ছোটো একটা ডিসপ্লে থাকে, তো ইয়াতে বাইর করা খুব সহজ। এই যে আমি বের হয়ে পড়তেছি, এই যে সামনে বের হয়ে পড়লাম। সামনে যেহেতু আপনার ওই টিকিট চেক করে, তো ওইখানে আমি একটু ভিডিও করি নাই। এই যে আমি চলে আসছি, এই যে কমলাপুর থেকে বের হয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। আসলে আপনি কমলাপুর যখন আসবেন তখন দেখবেন যে প্রচুর মানুষ বের হচ্ছে, প্রচুর মানুষ ঢুকতেছে, আল্লাহ জানে এত মানুষ কোথা থেকে আসে। যাই হোক, যেহেতু এটা একদম ঢাকা প্রাণকেন্দ্রে, যেহেতু আমাদের কমলাপুর সবচেয়ে বড় স্টেশন, তো সেটা তো মানুষ হবে, এটা স্বাভাবিক। তো এই যে আমি চলে আসছি। তো ভিডিওটা আপনার কেমন লাগলো? আমি আপনাদেরকে শোভন চেয়ার কীভাবে বাইর করে এবং শোভন চেয়ার কীভাবে কাটে সেটা আপনাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য জানাবেন। আর
পরবর্তীতে স্নিগ্ধা কীভাবে কাটে এবং স্নিগ্ধা কীভাবে বাইর করে এবং স্নিগ্ধা কোন ধরনের সিট, সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততদিন ভালো থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ।